ওকে, সো গুড মর্নিং গাইজ অ্যান্ড হোয়াটসঅ্যাপ টু মাই ইউটিউব চ্যানেল বিফোর বাইক। আর অ্যাকচুয়ালি আমাদের এখন এটা হচ্ছে ডে 4, না বলো ভাই? ডে 4, আমার ডে 4 হচ্ছে, হ্যাঁ। তো এটা আমার জন্য ডে 4, রাজা দাদের জন্য ডে 3, তো ডে 4 এটা। আর আমরা কালকে পোখরান পর্যন্ত যেতে পারিনি। পোখরান এখান থেকে মোটামুটি 125 থেকে 30 কিলোমিটার দূর। তো পোখরানের এই জায়গাটা, এক্স্যাক্ট জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই। যাই হোক, দেখতেই পাচ্ছ একটা জিনিস, খুব সুন্দর ভালো একটা হোটেল পেয়েছিলাম। তো এই নিচে আমাদের এখানে এই বাইকগুলো পার্কিং আছে। তো খুব সুন্দর ভালো একটা হোটেল পেয়েছিলাম বলে আমরা এখানে স্টে করে গেছিলাম রাত্রিতে, যেরকম তোমাদের সঙ্গে বলেছিলাম। আর অ্যাকচুয়ালি কালকে রাত্রিও ব্লগটা এন্ড করার সময় বলেছিলাম অনেক কথা আছে যেটা বলেই নি লাস্টে। আর অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে ডিনার করার পরে নিজেরা এত গল্প করতে বসে গেছিলাম, কালকে ঘুমিয়েছি বোধহয় আমরা প্রায় 2টোর দিকে। তো যে কারণের জন্য আর বলতেও পারিনি। আর অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে এখন গল্প করছিলাম, একটা কিছুটা টাইম হয় না, নিজেদেরকে দেওয়া দরকার, তো সেরকম একটা ব্যাপার চলে এসেছিলো। তো চলো, যাই হোক, রাস্তায় যেতে যেতে ঠিক বলবো নিশ্চয়ই। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি আর নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো, সবাই রেডি, রাস্তায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওকে, তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আর মোটামুটি সব রেডি। আর আমার ব্যাগ রেডি, সব কিছু। রায়াদা সেট, সাগর দাও সেট। আর রায়াদার তো আজকে গেট আপ পুরো চেঞ্জ। না না না, এদিক দিয়ে বেরিয়ে যাও। পুরো পুরো এই ছেলেটা এক একদিন গেট আপ চেঞ্জ করছে আর আমাদের জায়গা নষ্ট করছে। রায়াদা নেপালে এসে কাঁপাচ্ছে, নেপাল কাঁপাচ্ছে রায়াদা। তো চলো, আর চলো আমরা বেরোতে থাকি। তো জার্নি আমরা শুরু করছি। আজকের জার্নি আমাদের এখান থেকে পোখরান হচ্ছে 131 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। অ্যান্ড গুগল ম্যাপের অ্যাকর্ডিংয়ে দেখাচ্ছে 5 ঘন্টা লাগবে। তো এই আমাদের হোটেল ছিল সিএমটি রিসোর্ট। অ্যান্ড সত্যি খুব ভালো ছিল এদের, মানে পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো, অ্যাম্বিয়েন্স ভালো এবং এদের হসপিটালিটি যথেষ্ট ভালো। আহ, তো তোমরা এখানে আসতে পারো যদি কখনো নেপাল আসো। জায়গাটার নামটা হচ্ছে, যাই হোক, আমি হোটেলের ভিজিটিং কার্ডটা নিয়ে নিয়েছি, তো আমি দেখিয়ে দেবো, দিয়ে দেবো ডিসক্রিপশানে। তোমরা ডিসক্রিপশান থেকে একবার দেখে নিও, চেক করে নিও হোটেলের ফোন নাম্বার অ্যান্ড এভরিথিং। অ্যান্ড সাগরদা আসছে ওদিক থেকে। চলো, আমরা মোটামুটি রেডি। অ্যান্ড চলো, রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কেননা হোটেলে এনাদের সঙ্গে যেটুকু কথা হলো, যেটুকু তারা বললো যে মোটামুটি এখান থেকে 40 কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক রাস্তা, দেন তারপরে খারাপ রাস্তা শুরু হচ্ছে। আর 131 কিলোমিটার, তাতেই 5 ঘন্টা। আমরা তো প্রথমে অতটা দেখিও নি, আমাদের মানে একটা আলাদা ভাইবে রয়েছে। আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে বেরোচ্ছি। এখন 9:30 বাজে। কোথায় আমরা ভেবেছিলাম 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে, এখানেই বাজে 9টা 33। তো চলো, যা হবে দেখা যাবে, কোনো রাশ কিচ্ছু হবে না। এটা বাইরে জায়গায় এসছি, কোনো খারাপভাবে চালানোর দরকার নেই। এনজয় করতে এসছি, এনজয় করবো, এনজয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরবো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো আফটার 40 কিলোমিটার আমাদের যে রাস্তা এখন এই মুহূর্তে খুবই খারাপ রাস্তা, আন্ডার কনস্ট্রাকশন রাস্তা। আর পুরো আন্ডার কনস্ট্রাকশন, মনে হচ্ছে এই জায়গাটা ধস নেমেছে। এই কাদাটা দেখতে পাচ্ছ, এই কাদাটায় কিন্তু মারাত্মক পরিমাণে চাকা স্লিপ খাচ্ছে। এই দেখো, খেতে বলতে না বলতেই জানি না যে এই রাস্তাটা কত দূর এরকম ভাবে আমাদের সইতে হবে। যত তাড়াতাড়ি এরকম রাস্তা শেষ হয় ততই ভালো। দেখা যাক। ও, এত বাজে রাস্তা, এত বাজে রাস্তার, এত টাফ রাস্তা। আমি আমার লাইফের কোনো রাইডে এত টাফ রাস্তায় আমি করিনি। সিরিয়াসলি বলছি, নেপালের রাস্তা খুব টাফ রাস্তা। শুধু রাস্তা বুঝতে যদি কেউ না পারে না, তো সেখানেই সে গাড়ি স্লিপ খেয়ে পড়বে।
আগে থেকে রাস্তা বুঝতে হবে বল, যেখান থেকে তোমার চাকা যাবে সেখানে কীরকম মাটি, যদি বুঝতে না পারো চাকা স্লিপ করবেই। প্রথম কয়েকবার বুঝতে পারিনি, চাকা খুব স্লিপ করেছিল। যখন আস্তে আস্তে বুঝে গেছি, এবার আমি একটা রিদমে আমার চলে গেছে, আমার চাকাটা স্লিপ করছিল, আমি কিন্তু আগে থেকে বুঝে যাচ্ছি আমাকে ওই জায়গাটা থেকে গাড়ির চাকা বার করতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি এখানে একটা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, এরকম একটা অফরোডিং, বিচ্ছিরি অফরোডিং বলতে পারো। আমি সিরিয়াসলি আমি এতগুলো রাইড করেছি, আমি লাইফে কখনো এইরকমভাবে বাজে টাফেস্ট, বাজে রাস্তা তো ভুল, টাফেস্ট রাস্তা তো আমি এরকম ফেস করিনি আমি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে অফরোডিং করার পরে বলতে পারো যে 1 ঘন্টা এসছি মাত্র 7 কিলোমিটার, বুঝতে হচ্ছে 1 ঘন্টা কি 1 থেকে 1.5 ঘন্টার মতো কমপক্ষে হবে। তো এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, কিছু খেলাম, চাপাটি রুটি আর কি, রুটি সবজি খেলাম, বাকিরা ওরা ভাত খেলো। তো মোটামুটি এখন হয়ে গেছে রেডি আমরা, আর এখান থেকে বেরোবো। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন আছে 35 কিলোমিটার, তাও 2 ঘন্টা দেখাচ্ছে 35 কিলোমিটার। তো চলো, হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড চলো রাস্তায় গিয়ে আবার। তো আমরা এই রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি, আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। কিছুক্ষণের মধ্যেই এতগুলো গাড়ি চলে এলো। সেই এটা হচ্ছে আমাদের ওখানকার কোলাঘাট, যেমন আমরা দীঘায় যাওয়ার আগে কোলাঘাটে সব বাসগুলো দাঁড়ায়, এটা হচ্ছে তাই। হয়তো পোকরা যাওয়ার আগে সব বাসগুলো এখানে দাঁড়ায়। তো আমরা বেরোই। আমাদের এখান থেকে কিলোমিটার তো হিসাব করলে একদম অল্প একটুখানি, বেশি নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে সময়টা প্রচুর পরিমাণে লাগছে। মাত্র 35 কিলোমিটার দেখাচ্ছে 2 আওয়ার্স। তুমি বুঝতে পারছো কীরকম রাস্তার কন্ডিশন হবে। রাস্তা সেই যে দেখিয়েছিলাম তখন থেকে কন্টিনিউয়াসলি চলে আসছি, আমার লাস্টের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা আমরা 7 কিলোমিটার কমপ্লিট করেছি 1 ঘন্টা 15 মিনিটের মতন সময় লেগেছে। এতটাই, একটা হয় ট্রাফিক জ্যামের ব্যাপার থাকে, আর একটা হচ্ছে রাস্তা খারাপ, এতটাই রাস্তা খারাপ। আমি লাইফে কখনো এইরকম টাফ রাস্তায় আমি রাইড করিনি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম টাফ রাস্তা, এতটা টাফ রাস্তা। তো চলো, এদিকটা একটু ভালো আছে মোটামুটি, তো চলো যেতে লাগি রাস্তাটা। আমি এই খারাপ রাস্তাটা এনজয় করতে থাকি, আর তোমরা আমার এই ব্লগটাকে এনজয় করতে থাকো। তো আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এখনো পোকরা থেকে এখনো প্রায় কত কিলোমিটার বললি? 18 কিলোমিটার দূর। আর পুরো হাল খারাপ, চেহারাতে জানি না কতটা বুঝতে পারছো। জ্যাকেটটা একটু জাস্ট জ্যাকেটটা ভালো করে দেখো, পুরো ধুলো, জ্যাকেট। এটা বলে দিই বেস্ট রোড এটা। হ্যাঁ এটা ঠিক পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেস্ট রোড। সবার হাল খারাপ, এসে যে যার মতন মাটিতে বসে পড়ছে, আর কি বলবো, পশ্চাৎ অংশ কারোর টাচ করার মতন নেই। গুরু হিমালয়ান দিয়ে এসছে, হিমালয়ান অবস্থা খারাপ, বন্ধ হয়ে যাচ্ছে, হিমালয়ান বন্ধ হয়ে যাচ্ছে, একটা করে গাড়িটাই করছি, হিমালয়ান বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না। আবার R15 দিয়ে আসছি, আবার ওই সেই কুশনটাও আমার গেছে, ঠিক আছে। তো যাই হোক, চলো এখনো 18 কিলোমিটার। জায়গা কুশন পাঠিয়ে দিয়েছে। তো চলো 18 কিলোমিটার বাকি আছে, 18 কিলোমিটার পোস্ট লিস্টে কোন রকম ভাবে যাই, গিয়ে তারপর কথা হচ্ছে হোটেলে গিয়ে। তো মোটামুটি আমরা আগে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকে বেরোনোর পর 1-2 কিলোমিটার আসার পরেই হঠাৎ করে পুরো কালো একদম হয়ে গেল সামনে, তোমরা দেখতেই পাচ্ছ, বৃষ্টিও শুরু হয়ে গেল, পুরো ওয়েদারটা টোটাল চেঞ্জ হয়ে গেল। এত গরম লাগছিল, আর এখন হঠাৎ করে এতটা ওয়েদার ডিফারেন্স হয়ে গেল, অনেকটা ওয়েদার ডিফারেন্স হয়ে গেল জাস্ট 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে। আর এই বৃষ্টির জলগুলো গ্লাভস পরে আছি, তাও গায়ে লাগছে, খুব ঠান্ডা জল, বৃষ্টির জলগুলো মারাত্মক ঠান্ডা জল। তো আমরা বৃষ্টির জন্য অনেকক্ষণ এক জায়গায় বসেছিলাম। অ্যাকচুয়ালি আমরা পোকরার মধ্যে এন্টার করে গেছি, তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে। আর আমরা যেখানে হোটেলটা নেব, যে লেকটার সাইডটাতে আর কি, যেটা লেকটা আছে, তো এখান থেকে মাত্র 3-4-5 কিলোমিটার দূর।
তো যে কারণের জন্য আমরা আর ইচ্ছা করেই আর রেনকোট বার করলাম না, সাইডে একটা দোকানে বসে গেছিলাম। খুব জোর বৃষ্টি হয়েছে, মানে ভালোই বৃষ্টি হয়েছে। আর রেনকোটে যদি পরে আমরা বেরোতাম তো যা বৃষ্টি হয়েছে আমার মনে হয় না সেই বৃষ্টিতে রেনকোট মানাতো। আর এখন বেরোলাম, বৃষ্টির একটু কভার পরে, বৃষ্টি তাও হচ্ছে। আর কিন্তু বৃষ্টি তো হচ্ছে, আর বৃষ্টির সাথে হঠাৎ করে যা ঠান্ডা লাগছে না, ও মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে এখন। তো চলো যাই হোক, তোমাদের সাথে গিয়ে সোজা তাহলে হোটেলেই কথা বলছি। আর এখন আর এর মধ্যে কি দেখাবো, যদি সেরকম হয় দেখাচ্ছি। চলো তাহলে হোটেল চলো। সো আমরা হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসছি, যেটা আমাদের এখানে যে ইয়েতে পোকরাতে যে হ্রদটা আছে, একদম হ্রদের সাইডেই আমাদের হোটেলটা। তো কাল সকালে একটা খুব ভালো জিনিস দেখাবো, মানে ভালো করে এটা এক্সপ্লোরটা করব। তো আপাতত পাপাই গেছে বাথরুমে, আর এদিক থেকে আমি আর রাজাদা মোটামুটি রেডি। হ্যাঁ রেডি, হ্যাঁ রেডি। তো আমি রাজাদা মোটামুটি রেডি আছি, আর ওদিক থেকে সাগরদা রয়েছে সাইডে আর পাশের ঘরটাতে। তো এটা হলেই মোটামুটি আমরা চলো একটু বেরিয়ে আসি, সাইডে একটু লোকালটা করবো, কারণ এদিকে হ্রদটা একদম পাশেই, হ্রদের পাশে অনেক রেস্টুরেন্ট আছে। ইচ্ছা আছে এখানকার লোকাল কিছু খাবার আজকে রাত্রে ট্রাই করব। তো চলো দেখি, যদি সেরকম কিছু হয় তোমাদেরকেও দেখাবো। তো চলো। তো গাইজ অ্যাকচুয়ালি আমরা এখন ডিনার করে বেরোচ্ছি, বেরিয়ে এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আর পোকরার রাস্তা এখন চারিদিকে পুরো ফাঁকা রাস্তা, বুঝতেই পারছো। আর বাজে নেপালি টাইম হিসেবে বাজে এখন 10টা 20, এমন কিছু খুব বাজে না। আর আমাদের কালকে যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে, কালকে আমরা যাচ্ছি সকালে কটায় বেরোতে হবে এই করার জন্য? এই ওকে ভাই বন্ধুরা, আমার টাইগারকে সাপোর্ট করো, খুব এফোর্ট দিচ্ছে ভাই। এই ইনস্টাগ্রামে কি আর ভিডিও হয়, কিন্তু খুব এফোর্ট দিচ্ছে ভাই। এক গরিব মানুষ, এই দেখো গরিব, দেখো খুবই গরিব আমি। এরকম 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 আমি, আমার মতো গরিব আর নাই। রাস্তায় মদ খেয়ে মাতলামি করতে নেই, ভদ্রভাবে যাও। মদ আর কি, আমি তো চুল্লু খাই। অ্যাকচুয়ালি আমরা ডিনার করে ফিরছি। আর পোকরানের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে পুরো ফাঁকা, দোকানপাট বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। তো কালকে আমরা যাব মুক্তিনাথে। মুক্তিনাথে যাওয়ার জন্য আমাদের প্ল্যান করতে হবে, মানে সরি কিছু করতে হবে আর কি, পাস বানাতে হবে। তো সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের কালকে সকাল সকাল অনেক উঠতে হবে। কুকুরগুলো হেভি হেভি, একটা হাস্কি টাস্কি সব ঘুরে বেড়াচ্ছে এরকম। তো যাই হোক, ছাড়ো। কালকে মুক্তিনাথে যাওয়ার জন্য আমাদের যে পাসটা যেটা বানাতে হবে, যেটা পারমিশন করাতে হবে, তার জন্য অনেক সকাল সকাল উঠতে হবে। তো আমাদের যেটা প্ল্যান আছে যে আমরা লাগেজ, কালকে আমরা আজকে যে হোটেলে আছি সেই হোটেলে আমরা লাগেজগুলো রেখে দেবো। রেখে দিয়ে কালকে আমরা আমার বাইকে, যেহেতু আমার বাইকে আমি সিঙ্গেল আছে, আমার বাইকে একটা ব্যাগ থাকবে এবং আমার ব্যাগে সবার শীতের এটা থাকবে আর কি, শীতের জামা কাপড় থাকবে। মুক্তিনাথের ওদিকে কালকে আমরা রাত্রে থাকবো, আর ওদিকে ঠান্ডাটা খুবই কম। তো এটাই ইচ্ছা আছে যে আমার কাছে একটাই ব্যাগ থাকে এবং সেটা নিয়ে কালকে আমরা যাব। তো দেখা যাক, আশা করছি সব কিছু ভালো হবে। আর আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সো টাটা, গুড বাই, গুড নাইট। সঙ্গে থাকো, ব্লগগুলো দেখতে থাকো আর মজা নিতে থাকো। টাটা।